সালাম আলাইকুম। পার্ট অফ স্পিচ আপনি যদি ভালোভাবে জানেন তাহলে আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর প্রায় প্রত্যেকটি উত্তর অ্যাড করতে পারেন। আজকে আমরা দেখব যে কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিভাবে আপনি পার্ট অফ স্পিচ জানার মাধ্যমে খুব সহজে সলভ করে ফেলতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে আপনি খুব সহজে যে কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যেটা স্পেশালি হচ্ছে পার্ট অফ স্পিচকে কেন্দ্র করে আসে বিভিন্ন পরীক্ষায়, সেগুলো আপনি কিভাবে খুব দ্রুত সলভ করতে পারেন। তো ফার্স্ট অফ অল আমরা একটু চিন্তা করে দেখি যে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ মূলত নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই তিনটা আইটেম একটু বেশি আসে আমাদের। এই তিনটা আইটেমকে আমাদের পরিবর্তন করতে বেশি বলে। আর এটার কারণ হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে যেহেতু আমাদের রাইট ফ্রম ভার্ব নিয়ে আলাদা হচ্ছে একটি প্রবলেম সলভ করতে হয়, সেজন্য এটার মধ্যে রাইট ফ্রম ভার্বটা খুব বেশি হাইলাইট করা হয় না। দেন হচ্ছে যেহেতু কানেক্টরস আমরা কনজাংশন গুলা, ইন্টারজেকশন গুলা আলাদাভাবে শিখি আমাদের সিঙ্গিং সেন্টেন্স এবং কানেক্টরস এ, সেহেতু এই আইটেমটাও আমাদেরকে পার্ট অফ স্পিচের অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর যে আহ, খুব বেশি আহ, খুব বেশি আসা প্রশ্নগুলো সেগুলো অ্যানালাইসিস করলে আমরা দেখতে পারি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জন্য নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই টাইপের এই তিনটা খুব ভালোভাবে পারলে আপনি মোটামুটি ভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর 90% প্রবলেম সলভ করে ফেলতে পারবেন। তো কথা না বাড়িয়ে শুরু করতেছি আমি। মূলত হচ্ছে চেষ্টা করবো খুব দ্রুত সময়ে, যেন কম সংখ্যক সময় নিয়ে আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ ভালো করতে পারেন সেই প্রসেসটা আপনাকে দেখানোর জন্য। তো শুরু করি চলুন। আসলে প্রথম যে টপিকটা সেটা যেহেতু আমরা নাউন সম্পর্কে বলতেছিলাম, যে নাউন নাউন সম্পর্কে যেহেতু বলতেছিলাম যে নাউন তাহলে কি করবে। নাউন যেহেতু খুব বেশি ইম্পর্টেন্ট আমার জন্য, কারণ হচ্ছে আমরা জানি যে নাউন একটা সেন্টেন্সের সাবজেক্ট অনুসারে বুঝতে পারে। নাউন একটা সেন্টেন্সের সাবজেক্ট অংশে বুঝতে পারে এবং হচ্ছে সে আবার অবজেক্টেও বুঝতে পারে। অর্থাৎ আমরা যদি ইন্ডিকেট করতে পারি, একদম সহজে ইন্ডিকেট করতে পারি যে একটা সেন্টেন্সের ফার্স্টে আমরা লক্ষ্য করি যে নাউন থাকে ও নাউনের পরিবর্তে অনেক সময় প্রনাউনও ব্যবহার হয়, সেটা আমরা শিখবো। এবং অবজেক্টের স্থানে অর্থাৎ যেটা লাস্ট সেই জায়গাতেও আমরা আমরা দেখতে পাই হচ্ছে নাউন। নাউন হচ্ছে আমরা যেটা জানি সেটা হচ্ছে আমাদের চোখ দিয়ে আমরা যা মূলত দেখি, যেগুলো আসলে নামবাচক ওয়ার্ড সেগুলোকে আমরা নাউন বলে থাকি। এছাড়াও কিছু নাউন আছে, আপনারা আমার নাউনের ক্লাসটাতে দেখতে পারেন। সেখানে আমি টোটাল সকলগুলো নাউন নিয়ে ডিটেলস আলোচনা করেছি। তো এই ক্লাসটা যেহেতু আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে আমরা আলোচনা করি, আপনারা চাইলে পূর্বের ভিডিওটা আমার দেখতে পারেন। তো আমি আপাতত আপনাদেরকে যদি একটু বলে থাকি সেটা হচ্ছে আপনি খেয়াল করবেন সাবজেক্ট অনুসারে যে নাউন গুলো আপনি চিনবেন না, সে নাউন গুলো হচ্ছে কি, যে নাউন গুলা আপনার বেশিরভাগ সময় থাকবে হচ্ছে এই কিছু সাফিক্স, এই ওয়ার্ড গুলার পিছনে থাকবে, লাস্টে থাকবে, সেগুলো দেখে আপনি বুঝে নেবেন সেই ওয়ার্ড গুলো নাউন। সেটা সাবজেক্টের জায়গায় থাকবে, যেমন হচ্ছে ও এন সি ই, ই এন সি ই, এন ই এন টি, টি আই ও এন, এস আই ও এন, meant, শন, শিপ, তারপর হুড, তারপর নেস, তারপর হচ্ছে সিওয়াই, টিচ, টিওয়াই, ইয়ার, এয়ার, এই টাইপের ওয়ার্ড গুলো আমরা খুব বেশি সংখ্যক বা দেখে থাকি। নাউন বাচক যে ওয়ার্ড গুলা, নামবাচক যে ওয়ার্ড গুলা, সেগুলো সেগুলো হচ্ছে আমরা সাবজেক্টের যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটার এই সাফিক্স গুলা দেখে আমরা বুঝে নেব এই ওয়ার্ড গুলা যেখানে আছে, এই লেটার গুলো যেখানে আছে সেই ওয়ার্ডটা হচ্ছে আমাদের নাউন। এবং মজার ব্যাপার হচ্ছে আপনাদেরকে আরো একটা জিনিস বলে রাখি,
এই ধরনের যে লেটার, সেই লেটার দিয়ে গঠিত সকল নাউন কিন্তু হচ্ছে সিঙ্গুলার নাউন, সেগুলোর পরে কিন্তু আমাদের সিঙ্গুলার ভার্ব বসবে। তো তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের জন্য আমরা একটু সহজে চিন্তা করে দেখি। অ্যাডজেক্টিভের জন্য আমরা যদি একটু চিন্তা করি যে অ্যাডজেক্টিভ হচ্ছে কোন অ্যাডজেক্টিভ হচ্ছে কি, অ্যাডজেক্টিভ হচ্ছে সে নাউনের পূর্বে বসবে, নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থান পরিমাণ এইগুলা সম্পর্কে আলোচনা করবে, অর্থাৎ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে আমাদেরকে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ সে নাউনের পূর্বে বসবে, যেটা হচ্ছে আমরা ওই ওয়ার্ডটাকে নাউনের পূর্বে ওয়ার্ডটাকে কেমন কেমন বাংলায় কেমন দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পেয়ে যায়, সেটা হবে অ্যাডজেক্টিভ। এছাড়াও কিছু সাফিক্স আছে, সেগুলো দেখে অনেক সময় হচ্ছে কি আমরা ওই ওয়ার্ডটা দেখে যেন বুঝতে অসুবিধা হয়, এবং বুঝতে অসুবিধা যেন না হয় সেজন্য আমরা কিছু ওয়ার্ডকে নিয়ে থাকি। যেমন নাউনের জন্য আমরা নিয়েছিলাম, সেক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভের জন্য কিছু সাফিক্স নিয়ে থাকি। এই সাফিক্স গুলো থাকলে আমরা বুঝে নিই যে এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন হচ্ছে এল, এই ভি এল ই, আই সি, বি এল ই, তারপর হচ্ছে ফুল, লেস, টিভ, আস, তারপর হচ্ছে সিভ, এই ধরনের ওয়ার্ডগুলা, এগুলা সরি লেটারগুলো, এগুলো থাকলে আমরা কোনো শব্দের শেষে এগুলো থাকলে আমরা বুঝে নিব ওই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব হচ্ছে আমরা তো সবাই জানি এডিভি। অ্যাডভার্ব সম্পর্কে আমরা সবাই খুব ভালোভাবে জানি। অ্যাডভার্ব সম্পর্কে কি জানি স্যার? অ্যাডভার্ব সম্পর্কে জানি, অ্যাডভার্ব হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে জোরালো উক্তির ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ সে অ্যাডজেক্টিভের পূর্বে বসবে। আমরা বেশিরভাগ সময় দেখি যে ভেরি, হাইলি, ট্রু এবং হচ্ছে মাছ, এই ওয়ার্ডগুলো। অর্থাৎ আমরা যদি সাফিক্স চিন্তা করি যে আমরা ওয়ার্ডগুলোর জন্য আর একটা শব্দ আমরা দেখতে পারি ট্রু, আমরা দেখতে পারি যে এল ওয়াই যদি কোনো শব্দের শেষে থাকে আমরা চিন্তা করতে পারি এল ওয়াই আছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ হবে। এবং অ্যাডজেক্টিভের অবস্থানটা হচ্ছে মূলত নাউনের অবস্থান বললাম যে সাবজেক্টের স্থলে এবং অবজেক্টের স্থলে বসে, এবং সাবজেক্টের কমপ্লিমেন্টের পরে কিন্তু ভার্বের পরেও আমরা নাউনের অবস্থানটা দেখতে পাই। আর অ্যাডজেক্টিভের অবস্থানটা হচ্ছে সে নাউন বা প্রনাউনের পূর্বে বসে, আমরা নাউনের পূর্বে তাকে দেখতে পাবো, আমরা প্রিপোজিশনের পরেও তাকে পাবো। অ্যাডভার্বের অবস্থানটা হচ্ছে সে সেন্টেন্সের প্রথমে বসে এবং শেষে বসে। প্রথমে বসবে হচ্ছে নাউনের পূর্বে, শেষে বসলে সে তার অবস্থান থাকবে হচ্ছে নাউনের পরে। এবং সে কিন্তু কোথায় বসতে পারে? সে কিন্তু আবার ভার্বের পরে, সে কিন্তু সাবজেক্ট এবং ভার্বের পরে। অ্যাডজেক্টিভ সরি অ্যাডভার্ব সে কোথায় বললাম যে নাউনের অবস্থানটা বললাম হচ্ছে সে হচ্ছে একটা সেন্টেন্সের প্রথমে যেটা হচ্ছে সাবজেক্ট সে অংশে থাকবে, এবং শেষে যেটা হচ্ছে অবজেক্ট সে অংশ থাকবে, এবং ভার্বের পর থাকবে। ভার্বের পরও কে থাকবে? ভার্বের পরও নাউনটা থাকবে। কারণ হচ্ছে কি সে সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ভার্বের পরও সাথে সাথে বসে যেতে পারে, সেই জন্য থাকবে। দেন হচ্ছে এখন হচ্ছে অ্যাডজেক্টিভের কথা কি বললাম যে অ্যাডজেক্টিভের অবস্থানটা কোথায় হবে? অ্যাডজেক্টিভের অবস্থানটা হবে ঠিক নাউন বা প্রোনাউনের পূর্বে, অর্থাৎ সে নাউনের পূর্বে, তার অবস্থানটা থাকবে নাউনের পূর্বে তাহলে কে বসবে? অ্যাডজেক্টিভ বসবে। দেন হচ্ছে সে মাঝে মধ্যে হচ্ছে কি কার পরে বসবে? অ্যাডজেক্টিভ বসবে কার পরে? প্রেপোজিশনের পরে, প্রেপোজিশনের পরে বসবে। প্রেপোজিশনের পরেও কিন্তু সে বসবে। দেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডভার্বের অবস্থানটা খুব বেশি স্পেসিফিকলি আমাকে জানতে হবে, কারণ হচ্ছে অ্যাডভার্ব যেহেতু একটা নির্দিষ্ট টাইমকে, একটা সেন্সকে, একটা নির্দিষ্ট জিনিসকে বোঝাচ্ছে, টাইমকে বোঝাচ্ছে, সময়কে বোঝাচ্ছে। বেশিরভাগ সময় সেন্টেন্সকে জোরালো করার জন্য যেহেতু আমরা অ্যাডভার্বটাকে ব্যবহার করতেছি, আমরা বুঝবো যে আমাদের সেন্টেন্সের শুরুতে একটা অ্যাডভার্ব হয়ে যাবে। অর্থাৎ সাবজেক্ট যেখানে নাউন অথবা প্রোনাউন হয়, সে নাউন বা প্রোনাউন যদি প্রথমে নাউন বা প্রোনাউন থাকবে, তার পূর্বে অ্যাডভার্বের অবস্থান থাকবে।
তার পূর্বে অ্যাডভার্বের অবস্থান করবে। দেন নাউন অথবা যে প্রোনাউন, নাউন বা প্রোনাউন তারপরে যে হেল্পিং ভার্ব থাকবে, সেই হেল্পিং ভার্বের পূর্বে কিন্তু আমার অ্যাডভার্ব থাকবে। অ্যাডভার্বটা কিন্তু আবার কোথায় থাকবে, যে আমাদের সাবজেক্ট নাউন বা প্রোনাউন থাকবে, তারপরে তারপরে যদি হচ্ছে হেল্পিং ভার্ব থাকে, হেল্পিং ভার্বের পরে এবং মেইন ভার্বের পূর্বে এই অংশটাতেও কিন্তু কে থাকতে পারবে, অ্যাডভার্ব থাকতে পারবে। তাহলে অ্যাডভার্ব বিভিন্ন, এটা মোটামুটি 4টা জায়গায় অ্যাডভার্ব থাকতে পারবে। আমরা দেখলাম কখনো কখনো আমরা দেখে থাকি হচ্ছে মেইন ভার্বের পরেও কিন্তু অ্যাডভার্ব থাকে। অর্থাৎ অ্যাডভার্ব হচ্ছে যেখানে প্রয়োজন হবে আমরা দেখবো যে অ্যাডভার্ব মোটামুটি ভাবে এই 4টা জায়গায়, যেটা হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে সাবজেক্ট যেখানে থাকবে প্রথমে তার পূর্বে থাকবে, অথবা নাউন বা প্রোনাউনের পরে সেন্টেন্সের একদম লাস্টে থাকবে, অথবা সাবজেক্ট যে নাউন বা প্রোনাউন থাকবে তার পর থাকবে হেল্পিং ভার্বের পূর্বে, অথবা সাবজেক্ট যে নাউন বা প্রোনাউন তারপরে যে হেল্পিং ভার্ব থাকবে, তারপরে যে মেইন ভার্ব থাকে, মেইন ভার্ব এবং হেল্পিং ভার্বের মাঝখানেও কিন্তু কে থাকতে পারে, আমাদের এই অ্যাডভার্বটা থাকতে পারে। তো এখন আমরা কি করব, এখন আমরা বুঝতে পারলাম যে আমাদের কোথায় নাউন থাকবে, কোথায় অ্যাডজেক্টিভ অবস্থান করবে এবং কোথায় অ্যাডভার্বটা অবস্থান করবে। আমরা এই তিনটা, যেহেতু তার বসার অবস্থান, তার থাকতে পারা, এই পার্ট অফ স্পিচ গুলা সেন্টেন্সে কোথায় থাকবে সেই অবস্থান সম্পর্কে জানতে পারলাম, সেহেতু আমরা কিন্তু যে কোনো গ্রামাটিক্যাল প্রবলেম, যেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জন্য, যেটা পার্ট অফ স্পিচ এর প্রবলেম গুলাকে কেন্দ্র করে আসে, সেগুলো কিন্তু আমি এই টেকনিক গুলোর মাধ্যমে খুব অনায়াসে কাজে লাগাতে পারি। আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জন্য আরো গুরুত্বপূর্ণ কয়েকটা ক্লু আপনাদেরকে একটু বলতে চাই, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য আমি মনে করি, যে প্রেপজিশন। প্রেপজিশন প্রেপজিশন আপনারা কিন্তু প্রেপজিশন মোটামুটি সবাই একটু চেনেন। প্রেপজিশন এবং হচ্ছে আর্টিকেল সবগুলো কিন্তু আবার অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভ হিসাবে যে আর্টিকেল গুলো আছে, এ এন্ড এই আর্টিকেল গুলা, এবং হচ্ছে ডিটারমাইনার যে পার্ট অফ স্পিচ, ডিটারমাইনার যে অংশটা, যে নির্দিষ্ট বাচক, যে সেটা আপাতত আপনি বুঝে নেন যে ডিটারমাইনার হচ্ছে সংখ্যা এবং পরিমাপ বাচক, সংখ্যা এবং পরিমাপ বাচক ওয়ার্ড গুলা, এই ওয়ার্ড গুলোকে আমরা বলি হচ্ছে ডিটারমাইনার। তো আমরা খেয়াল করব যে প্রেপজিশন, যদি আমরা প্রেপজিশনের কোনো ওয়ার্ড পাই, অথবা অ্যাডজেক্টিভ যে আর্টিকেল, সেই আর্টিকেলের কোনো ওয়ার্ড পাই, এবং হচ্ছে ডিটারমাইনারের কোনো ওয়ার্ড পাই, এই তিনটা ওয়ার্ড যদি যে কোনো একটা যদি আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর পূর্বে পাই, অর্থাৎ শূন্যস্থানের পূর্বে যদি এরকম কোনো একটা ওয়ার্ড পাই, সেক্ষেত্রে ওই ওয়ার্ডটাকে আমরা নাউন করে ফেলার চেষ্টা করব। যদি আমরা প্রিপজিশন, আর্টিকেল এবং ডিটারমাইনার এগুলোর পর পর যদি দুইটা ওয়ার্ড পাই, তাহলে আমরা খেয়াল করব যে আমার লাস্টে থাকবে নাউন, তার পূর্বে থাকবে হচ্ছে অ্যাডজেক্টিভ। তো প্রিপজিশন, আর্টিকেল এবং ডিটারমাইনার এগুলো পরে যদি আমি তিনটা ওয়ার্ড পাই, তাহলে আমরা লাস্টে দিব নাউন, তার পূর্বে হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং তার পূর্বে আমরা দিয়ে দিব অ্যাডভার্ব। দেন তারপরে যদি আমরা প্রিপজিশন, আর্টিকেল, ডিটারমাইনার এটা পরে যদি 4টা ওয়ার্ড পাই, সেক্ষেত্রে আমরা একটু মনে রাখবো যে আমরা পার্ট অফ স্পিচ লাস্টে নাউন বসাবো, তার আগে অ্যাডজেক্টিভ বসাবো, তার পূর্বে অ্যাডভার্ব বসাবো, এবং অ্যাডভার্ব সে নিজে মডিফাই করতে পারে, সেহেতু অ্যাডভার্বের পূর্বে আমরা আরেকটা অ্যাডভার্ব বসাবো। তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে একটা সেন্টেন্সের মধ্যে আপনি কিভাবে প্রিপজিশন, আর্টিকেল এবং ডিটারমাইনার পাওয়ার পরে তার পরবর্তীতে শূন্যস্থানগুলোতে কোন পার্ট অফ স্পিচ বসবে তার একটা ধারণা আপনি পান। দেন এখন আমরা আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখবো, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব তো আপনারা আশা করি সবাই চেনেন। তারপরে আমি বলতেছি যে ভি ভার্বের যে বি ভার্ব যেগুলো আছে, বি ভার্ব গুলা কিন্তু লিঙ্কিং ভার্ব, যারা হচ্ছে লিঙ্ক করে থাকে। বিকাম, তারপর হচ্ছে লুক, লাইক, স্মেল, টেস্ট, অ্যাপিয়ার, এই ওয়ার্ড গুলা
এগুলো কিন্তু হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই ভার্বগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে লিঙ্কিং লিঙ্কিং ভার্ব যেগুলা, সেই লিঙ্কিং ভার্বের পরে যদি আপনি একটা মাত্র ওয়ার্ড দেখেন, বুঝে নেবেন সেটা হবে অ্যাডজেক্টিভ। আর দুইটা ওয়ার্ড থাকতে হলে, তাহলে লিঙ্কিং ভার্বের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, ভাইয়া যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে অ্যাডজেক্টিভ তো লাস্টেরটা হবে। অ্যাডজেক্টিভের আগে কি হয়? অ্যাডজেক্টিভ আগে তো অ্যাডভার্ব হয়। ওকে, কিছুক্ষণ আগে আমরা দেখতেছিলাম যে অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব আসে। লিঙ্কিং ভার্বের পরে যদি তিনটা ওয়ার্ড থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর তিনটা ওয়ার্ড থাকে, যে কোনো একটা করতে বলে, আমি লাস্টে দিব হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ তারপর হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের পূর্বে অ্যাডভার্ব আসে, একটু আগে আমরা দেখলাম অ্যাডভার্বের পূর্বে পার্ট অফ স্পিচের অ্যাডভার্ব আসে। এখন এইখানে যে কোনো জায়গাতে আপনাকে শূন্যস্থান দিতে পারে। ধরেন যে প্রথম ওয়ার্ডটাই আপনার থাকলো, পরবর্তীতে আপনাকে শূন্যস্থান দিল, তাহলে আপনি সেই জায়গায় কি বসাবেন? যে ওয়ার্ডটা বসাবেন সেটা অবশ্যই অ্যাডভার্ব হইতে, অ্যাডজেক্টিভ হইতে হবে। এবং ধরেন যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুইটা দেওয়া আছে, মাঝখানে আপনি কি বসাবেন? স্যার, মাঝখানে আপনি বসাই দিবেন হচ্ছে অ্যাডভার্ব। এবং এই দুইটা দেওয়া আছে, লাস্টে তাহলে আপনি কি বসাবেন? অ্যাডজেক্টিভ বসাবেন। অর্থাৎ হচ্ছে আপনি দেখবেন ওয়ার্ড গুনবেন যে কয়টা আছে, কোন পার্ট অফ স্পিচের